১৯৭৯ সালে ৩০ মার্চ মুক্তিপ্রাপ্ত জোহরা গাজী প্রযোজিত দেশ চিত্রকথার পরিবেশনায় এম এন জামানের কাহিনী অবলম্বনে দিলীপ বিশ্বাস পরিচালিত বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র জিঞ্জির। এতে পরিচালকের প্রধান সহকারী শিল্পী চক্রবর্তী গদু, পরিচালকের সহকারী সাদাত খান ও পুলিন মিত্র এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন বুলেট ও কামাল। মূলত জিঞ্জির হলো তিনজন বন্ধুর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে গল্প, একটি আধ্যাত্মিক বাণী যা তাদের পক্ষে ছিল না, সে ভবিষ্যৎবাণী তাদের পিছু নিলে তারা নিজেদের ভালো এবং বন্ধুত্ব অটুট রাখতে আলাদা হয়ে যায়। তারপর সেই বাণী সত্য প্রমাণিত হয়, ফলে তাদের তা ভুগতে হয়। ২ ঘন্টা ২৮ মিনিট দৈর্ঘ্যের অ্যাকশন ও নাট্যধর্মী জিঞ্জির চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনেতা রাজ্জাক, সোহেল রানা ও আলমগীরকে অভিনয় করতে দেখা গেছে। আপনি আপনার আইন নিয়ে থাকুন, আমরা আমাদের ব্যবসা নিয়ে থাকি। এছাড়া ববিতা, সুচরিতা, অঞ্জনা রহমান, রাজ, দীন মোহাম্মদ, মতি, রবিউল, হাসমত, নজমুল হুদা, বেবি, ফজলুর রহমান, জীবন, বুলেট সহ ছিলেন আরও অনেকে। অতিথি শিল্পীরা হলেন তাজুল ইসলাম ও এটিএম শামসুজ্জামান। বেঙ্গল মোশন পিকচার্স লিমিটেড ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত পরিস্ফুটিত গাজী মাছারুল আনোয়ারের গীত সংলাপ চিত্রনাট্যে নির্মিত চলচ্চিত্র জিঞ্জির। এতে ব্যবস্থাপনায় দেয়ান আব্দুর রহমান, সম্পাদনায় আমিনুল ইসলাম পিন্টু, চিত্রগ্রহণে আবুল খায়ের, রূপসজ্জায় শহীদ, স্থির চিত্রে জব্বার তালুকদার, নৃত্য পরিচালনায় আলম, চিত্রগ্রহণে আবুল খায়ের সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। এছাড়া চলচ্চিত্রটি বানাতে যেয়ে পরিচালক মকবুল হোসেন, শাহাবুদ্দিন ও মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। জিঞ্জিরে শব্দ ও সঙ্গীত গ্রহণে ছিলেন মফিজ ও এ মজিদ, শব্দ ও পুনঃসংযোজনে ছিলেন মোস্তফা কামাল। এই চলচ্চিত্রটির একটি জনপ্রিয় গান বন্ধু আমরা তিনজন, এতে কণ্ঠ দেন চলচ্চিত্রটির সুর সঙ্গীত পরিচালক সত্য সাহা সহ খুরশিদ আলম ও খন্দকার ফারুক আহমদ। এ চলচ্চিত্রের অন্যান্য গানের মধ্যে রয়েছে আমি টাঙ্গাওয়ালা নজওয়ান, বৃহস্পতি এখন আমার তুঙ্গে, ওরে আমার আদরিনী সোহাগিনী বোন। এ চলচ্চিত্রে খুরশিদ আলম, খন্দকার ফারুক ছাড়াও গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন, রওশন আরা মুস্তাফিজ, আবিদা সুলতানা ও শাম্মী আক্তার। জিঞ্জির চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য বিষয় হলো কপালের লিখন যায় না খণ্ডন। আমরা যতই চেষ্টা করি আমাদের কর্মের পরিণতিকে কোনোভাবে এড়িয়ে চলতে পারি না। জীবনের কোনো না কোনো সময়ে কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়, এটিই সৃষ্টিকর্তার বিধান।